মেগাস্টার শাকিব খানের ফার্স্ট ফ্যান ইন্ডিয়ান মুভি দরদ নিয়ে দর্শকদের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, এবং যেই দর্শকরা আছে দরদের অপেক্ষায় তাদের জন্য একটা সুখবর দেব, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে সেন্সর বোর্ডের সমাপ্তি ঘটল এবং সার্টিফিকেশন চালু হলো। দুর্গাপূজায় মুক্তি পেতে পারে অনন্য মামুন পরিচালিত মেগাস্টার শাকিব খানের ফার্স্ট ফ্যান ইন্ডিয়ান মুভি দরদ। এই দরদের আজ পর্যন্ত যত কিছু হয়েছে সেটা আপনি ইচ্ছা করে বলেন, সেটা হচ্ছে অঘটন বলেন আর যা কিছু বলেন না কেন, অনেকজন অনেক দর্শক আমার মেসেঞ্জারও কমেন্ট বক্সও অনেকে অনেকভাবে বলতেছে ভাই অনন্য মামুন ভাই ফ্রড, অনন্য মামুন ভাই বকবাস করতেছে, অনন্য মামুন ভাই ইচ্ছা করে করতেছে। নিজের জায়গায় যদি আপনি হন, অনন্য মামুন ভাই জায়গায় যদি আপনি হইতেন, তখন আপনি ওই ব্যাপারটা বুঝতে পারতেন কি হচ্ছে নাকি হচ্ছে না। সেটা খুব বেশি সম্ভাবনা রয়েছে হচ্ছে এই সপ্তাহের মধ্যে দরদ ছাড়পত্র পাওয়ার। এই সপ্তাহের মধ্যে যদি দরদ ছাড়পত্র পাই, অক্টোবরে যদি দরদ রিলিজ হয়, সবকিছু মিলিয়ে এখনো হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত সময় আছে প্রমোশনের জন্য। যদিও বা প্রমোশনের জন্য এটা সময় কম নাকি বেশি সেটা আমি জানি না, কম বেশি সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন কোন জায়গায় প্রমোশন করতেছেন, আপনার প্রমোশনের ব্র্যান্ডিং কত বড় সেটার উপর ডিপেন্ড করবে। আমি একটা কথা হচ্ছে অনন্য মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার মুভিটা দুর্গাপূজায় রিলিজ করেন, অক্টোবরে রিলিজ করেন, যখনই রিলিজ করেন না কেন, ডিসেম্বরে করেন, জানুয়ারিতে করেন, যখনই রিলিজ করেন না কেন, আপনি নেক্সট টাইম হচ্ছে যে ডেটটা দিবেন সেটা হচ্ছে একদম ফাইনাল ডেট যাতে হয়। বিকজ ইতিমধ্যে দর্শকরা অনেক বেশি ক্লান্ত, অনেক বেশি ব্যাহত, আপনাকে নিয়ে অনেক বেশি হচ্ছে দর্শকরা আঘাত পাচ্ছে। আপনার এই যে ডেটগুলো চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা ডেট, তারা বলতেছে অন্য মাউন্ট ভাই এটা বাটপাড়ি করতেছে, অনেকজন অনেক রকম বলতেছে। বাট আপনার জায়গায় আপনি জানেন আপনার পরিস্থিতি কেমন, সেজন্য বলবো লাস্ট যেই সামনে যে হচ্ছে একটা ডেট ঘোষণা করবেন সেটা যাতে ফাইনাল ডেট হয়, এবং ওই ডেটে যাতে সবকিছু প্ল্যানিং গুলা এগিয়ে যায় আস্তে আস্তে। সেই জন্য আমরা যারা দরদ লাভার আছি, সাকিব লাভার আছি, মুভি লাভার আছি, তারা হচ্ছে দরদ নিয়ে মোটেও চার দিতে চায় না। তুফান মুভি ওটিটিতে রিলিজ হওয়ার পর থেকে একজন সাকিব খানের গুণগান সেটা এখন নতুন করে সবাই গাচ্ছে। অবশ্যই হাজার পজিটিভ মানুষের মাঝে নেগেটিভ মানুষ অবশ্যই থাকবে। কিছুদিন ধরে হচ্ছে আমার ফেসবুক পেজে অনেকজনে দেখতেছি, অনেকে হচ্ছে বিগত সময়ে বাংলা মুভি দেখতো না, বাট এখন তারা বাংলা মুভি নতুন ভাবে দেখতেছে। বাট সাকিব খানের যে একটা নতুন চেঞ্জিং, একটা নতুন যে পাল্টানো, এই ব্যাপারটা তাদেরকে খুব বেশি করতেছে, মানে হ্যাপি করতেছে, বিকজ তারা বাংলা মুভিতে আবার কামব্যাক করতে পারবে। সেই জন্য আমি বলবো আপনারা অনেকে আছেন যারা নেগেটিভদের নিয়ে বলার, ওনারা তো নেগেটিভ থাকবে। এইটাই হচ্ছে সূচনা মনে করতে পারেন আপনারা তুফান থেকে। আরো যে মুভিগুলো অতীত হয়েছে, প্রিয়তমা রাজকুমার, দরদ, বরবাদ, এগুলো হচ্ছে বাংলা মুভির সূচনা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বরবাদ মুভির বাজেট হচ্ছে 15 কোটি টাকা। চিন্তা করেন, যেখানে তুফানের মতো মুভি প্রায় 7 থেকে 8 কোটি টাকা বাজেটের, 10 কোটি টাকা বাজেটের মুভি যদি 70-80 পার হইতে পারে, পার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে চিন্তা করেন দরদের কি হবে, তারপর হচ্ছে বরবাদের কি হবে। সেটা ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে বরবাদ মুভিতে হচ্ছে অ্যাকশন ডিরেক্টর যে থাকতেছে সেটা হচ্ছে আমাদের বলিউড বাদশা শাহরুখ খানের অ্যাকশন ডিরেক্টর। সব মিলিয়ে হচ্ছে সকল মুভিতে হচ্ছে ভালো কিছু হবে, এবং এই যে মুভিগুলো আসতেছে সামনে শাকিব খানের, এই মুভিগুলো দিয়ে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমি নিজেও চাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, পুরো বাংলা ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাক একজন শাকিব খানকে দিয়ে। যদি শাকিব খানের পেছনে এসে যদি আরো নায়করা উঠে, এটা হচ্ছে আমরা সাধুবাদ জানাই। বিকজ একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মানুষকে প্রয়োজন, বিভিন্ন নায়কদেরকে প্রয়োজন, যারা হচ্ছে একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাইবে। তাদের সবকিছু মিলিয়ে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির নতুন জাগরণের দিকে এগিয়ে যাক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এবং যারা মুভি লাভার আছেন তাদেরকে আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর মুভি উপহার দিতে পারবে বাংলা ইন্ডাস্ট্রি। আগে নিজের দেশের মুভিকে ভালোবাসেন, সবাই বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকেন, বাংলা মুভির সাথে থাকেন, দরদের সাথে থাকেন, বরবাদের সাথে থাকেন, তুফানের সাথে থাকেন।